আসসালামু আলাইকুম। রূপকথা এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। আজকে দেখাবো একটা WGPA ইউপিএস, যেটা ভাইরাল ইউপিএস এবং সবাই চিনে। এই যে এই ইউপিএসটা, তো এটার ভিতরে কি আছে এবং এটা কিভাবে কাজ করে, ফাংশনটা কি সেটা আমি দেখাচ্ছি। এটা অনেকে জানে না, বা শুধু WGP করে ব্যস্ত হয়ে যায়। তো এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মূলত এর এটা হচ্ছে মূলত ইনপুট লাইন। এখানে 12 ভোল্ট ইনপুট দিতে হয়, 9 ভোল্ট দিলেও কাজ করে, 12 ভোল্ট দিলেও কাজ করে। তো আমি 12 ভোল্টে ইউজ করি। মানে এটা মূলত 12 ভোল্টে ইউজ করে দেখলাম, সেট আপ করলাম, যেহেতু আর একটা 12 ভোল্টই ছিল। পরে 9 ভোল্টে চেষ্টা করে দেখলাম কাজ হচ্ছে। এটা হলো 12 ভোল্ট ইনপুট, এটা 9 ভোল্ট ইনপুট, এটা 12 ভোল্ট ইনপুট। এখন এখানে 9 ভোল্ট না, এটা ছিল হচ্ছে দুইটাই 12 ভোল্ট আউটপুটের। একটা USB 5 ভোল্টের আউটপুট ছিল এখানে। এটা হচ্ছে সুইচ। তো এটাকে আমি 9 ভোল্ট করছি কীভাবে সেটাও দেখাচ্ছি। আর এটার ফাংশন, এই যে এখানে ব্যাটারি P প্লাস এবং P মাইনাস লেখা আছে, পজিটিভ প্লাস এবং পজিটিভ সরি আর কি, টার্মিনাল আউটপুট আর কি, ব্যাটারি যেটা P প্লাস এবং P মাইনাস। এই যে P প্লাস এবং P মাইনাস, এটা হচ্ছে ব্যাটারি 2S। তো আমি প্রথমে 12 ভোল্ট ইনপুট দিয়ে ব্যাটারি টার্মিনাল মাপলাম। এখানে ভোল্টেজ আসছে হলো 8.4 ভোল্ট। পরে এটা যে বিএমএস ছিল, সেই বিএমএসটাও ছিল হচ্ছে 2S বিএমএস। আমি এপে দেখছি 4টা ব্যাটারি দিয়ে করা ছিল, তো ব্যাটারিগুলো ডাউন হয়ে গেছে, ফালাই দিছি। পরে আমি ওই বিএমএসটাও চেক করে দিলাম, বিএমএস কাজ করে না, বিএমএস শর্ট। পরে আমি 2S বিএমএস লাগাই দিলাম, দুইটা ব্যাটারি লাগাই দিছি, 3000 মিলিঅ্যাম্পিয়ার করে দুইটা ব্যাটারি। তো টোটাল প্যাকটা তৈরি হলো 3000 মিলিঅ্যাম্পিয়ারের। তো এই 3000 মিলিঅ্যাম্পিয়ার দিয়ে এই প্যাকটা মোটামুটি 6 ঘন্টার মতো চলবে আশা করি। তো এখানে হচ্ছে মূলত 8 ভোল্টের ইনপুট আসবে ব্যাটারিতে। এটা অনেকে বলে 4টা ব্যাটারি থাকে, 4টা ব্যাটারিতে 2000 মিলিঅ্যাম্পিয়ার করে কোম্পানি বলে, তাহলে 4টা ব্যাটারি 8000 মিলিঅ্যাম্পিয়ার। অ্যাকচুয়ালি 8000 মিলিঅ্যাম্পিয়ার হয় না, কারণ দুইটা ব্যাটারি করে সিরিজ প্যারালাল করে সিরিজ করে 8 ভোল্ট করা হয়। অর্থাৎ এখানে 4টা ব্যাটারি যদি থাকতো, তাহলে দুইটা ব্যাটারি মিলে একটা কাউন্ট হতো, এই দুইটা ব্যাটারি মিলে একটা কাউন্ট হতো, এবং এই দুইটাকে 2S বিএমএস দিয়ে আউটপুট না হতো, তাহলে 2 দিয়ে 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ক্যাপাসিটি হতো। এটাই হচ্ছে কোম্পানির একটা ফল্ট, বলে ওরা যে 8000 মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটি, বাট 8000 মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটি না। আমি যে রাউটারগুলোর জন্য ইউপিএস তৈরি করি এবং সেটা টেস্ট করছি, সেখানে 8000 মিলিঅ্যাম্পিয়ার বলতে গেলে প্রায় মোটামুটি 15 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারবে নর্মাল রাউটার এবং অন্য হাই কোয়ালিটিগুলো যেগুলো রাউটার আছে, মোটামুটি তাও 14 ঘন্টা ব্যাকআপ দিবে, 13 থেকে 14 ঘন্টা। তো যাই হোক, কত পেঁচাল না পারি, শর্টকাটে বলি। এটা মূলত ফুল ফাংশনটা কাজ করে 2S বিএমএস দিয়ে, অর্থাৎ 8.4 ভোল্টে। এখানে 12 ভোল্ট ইনপুট দিক, 9 ভোল্ট ইনপুট দিক, সে বাক ডাউন করে এটাকে হচ্ছে ব্যাটারি চার্জিংয়ের জন্য 8.4 ভোল্ট আউটপুট করে দেয়। এবং পরবর্তীতে এই যে সেটিংটা আছে, সার্কিট সেটিং, এখান থেকে মডিফাই করে সে 5 ভোল্ট আউটপুট করে, 12 ভোল্ট আউটপুট করে, দুইটা অথবা 12 আর 9। তো অনেক সময় এগুলোতে লেখা থাকে 12 ভোল্ট এবং 9 ভোল্ট, আবার কোনটাতে 12 লেখা থাকে। তো এখন এটা কীভাবে চেঞ্জ করবেন? এই যে এটা হচ্ছে 12 ভোল্ট আউটপুট, আমি 12 পয়েন্ট লিখে রাখছি। এখন এটাকে 9 ভোল্ট করছি। এখানে দেখেন দুটো শর্ট পিন আছে, এই যে এখানে একটা শর্ট পিন আছে, এখানে একটা শর্ট পিন আছে। এই শর্ট পিনটাকে যখন জয়েন করে দেবো তখন 9 ভোল্ট আউটপুট আসবে, এটাকে যখন শর্ট করে দেবো তখন 9 ভোল্ট লেখা আসবে। ভালো করে দেখেন, এখানে কিন্তু লেখা আছে 9 ভোল্ট, এখানেও 9 ভোল্ট লেখা আছে। আর জয়েন করা না থাকলে দুইটাতে 12 ভোল্ট আউটপুট আসবে। তো অনেকের কাছে 12 ভোল্টে দুইটা থাকে, কিন্তু 9 ভোল্ট ইউজ করতে পারেন না। সেক্ষেত্রে যদি এটা ওপেন করতে পারেন, যে কোনো একটা পিন শর্ট করে দিয়ে মার্কিং করে নেবেন, তাহলে সেটা 9 ভোল্ট আউটপুট আসবে এবং বাকিটা 12 ভোল্ট আউটপুট থাকবে। এখন আমি যদি এটাও শর্ট করে দিই, তাহলে দুইটা থেকে 9 ভোল্ট আউটপুট আসবে। এই যে 12 ভোল্টের এলইডি জ্বলতেছে ফুল ব্রাইটনেসে, এবং 9 ভোল্টের এলইডিটা 9 ভোল্টে, এটা 12 ভোল্টের এলইডি 9 ভোল্ট থেকে জ্বলতেছে, যার কারণে একটু ব্রাইটনেস কম। তো মূলত কাজ করতেছে সেটাই দেখাচ্ছি। এই যে এলইডি সিগন্যাল লাইটটাও আছে ঠিক মতো, পাওয়ার সুইচও কাজ করে। তো এখন এটা কমপ্লিট সেটআপ রেডি করে কাস্টমারকে আমি পাঠিয়ে দেবো। তো ওনার 12 ভোল্টই ছিল দুইটা, তো ওনার রিকমেন্ড ছিল হচ্ছে 9 ভোল্ট করা। তো চেষ্টা করে দেখলাম 9 ভোল্ট করা যায় কিনা। আমি চেষ্টা করছিলাম যে 9 ভোল্টটাকে হচ্ছে বাক মডিউল দিয়ে একটা করে দেবো, ছোটো একটা বাক মডিউল ইউজ করে, কিন্তু পরে দেখলাম এখানে ফাংশন আছেই। তো হুদাই আর বাক মডিউল ইউজ করি নাই, শুধুমাত্র এটাকে শর্ট করে দিয়েছি যে পিনটা, যার কারণে এটা 9 ভোল্ট আউটপুট হয়ে গেছে। তো এখানে 4টা ব্যাটারি ইউজ করা যাবে। এখন আবার এরকম 2S বিএমএস সেটিং করে এটাকে 12 ভোল্ট সরি আর কি 8.4 ভোল্ট করে নিতে হবে, তাহলে 4টা ব্যাটারি ইউজ করা যাবে, 6টাও করা যাবে। তবে ম্যাক্সিমাম 4টা ইউজ করাই বেটার, কারণ এটা চার্জিং ইনপুট কারেন্ট সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ারে চার্জ করে। তো 1 অ্যাম্পিয়ার চার্জ করলে 4টা ব্যাটারি চার্জ দিতে মোটামুটি 5 ঘন্টার মতো সময় লাগবে, যার কারণে আর এত কষ্ট দিচ্ছি না, এত প্যারা নিচ্ছি না। এখানে হচ্ছে মূলত দুইটা ব্যাটারি সেট করে দিলাম যেন ইজিলি চার্জ হয় এবং ব্যাকআপটা পাওয়া যায়। কাস্টমার এখানে ছিল 3 ঘন্টা, তো মোটামুটি এটা 3 ঘন্টা ইজিলি ব্যাকআপ দিবে। তো ধন্যবাদ সবাইকে।